আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা সকাল 7টার সময় থেকেই শুরু করলাম। আমাদের বাড়িতে কালকে তো দেখতেই পারলেন, আমার ছোট বোন আসছে তার বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াইতে। তো সকাল ভোরবেলা একেবারে ফজরের আজানের সময় ঘুম থেকে উঠছে, উঠেই খেলা করছে, কান্না করছে। আমরাও সেই সাথে সাথে সবাই ঘুম থেকে উঠে পড়ছি। উঠে এখন আপনার ভাইয়াকে খাবার রেডি করে দিছি, আর তাহিদকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিছি। ওরা তো দুজনে চলে গেল। এখন হলো আমি এই যে সংসারের কাজকামগুলা শুরু করলাম। তো প্রথমেই হাঁসগুলো বের করে দিলাম। আর কমেন্টে বলছিলেন যে আপু আপনার হাঁস এখন 4টা কেন? আমার হাঁস হলো 2টা মারা গেছে, এই জন্য পানিতে ভিজে একটা মারা গেছে আর একটা বেজি ধরে নিয়ে গেছে, এই জন্য 2টা হাঁস নেই। এখন বর্তমান 4টা আছে। তো এত যত্ন করি, তারপরও এত বড় বড় হাঁস হয়ে 2টা হাঁস নাই হয়ে গেল। তো আসলে মানুষেরই বিশ্বাস না, আর এইগুলা তো অবুলা পশু প্রাণী, এগুলার কথা তো বলাই যাচ্ছে না। তো সকালবেলার পরিবেশ একটু ঘোরাঘুরি করে আপনাদের দেখাচ্ছি যে গ্রামে সকালবেলা যেরকম মানুষ ঘুম থেকে ওঠে, এরকম কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই বের করে দেয়, ছেড়ে দেয়। এই যে একটা রাজহাঁস দেখেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে, ভালোই লাগে সকালবেলার পরিবেশ। তো বাইরের কাজ সেরে ঘরের মধ্যে এসে দেখছি যে নিপা হলো বাবুকে ঘুম আসা দিছে। কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে দেখেন। ও যখন ঘুমিয়ে থাকে তখন মানে এত ভালো দেখা যায়, আর যখন চেতন থাকে সব সময় গা হাত পা মুচড়াবে, চোখ মুখ লাল হয়ে থাকবে, মানে তখনকার ফেসটা অন্যরকম দেখা যায়। কত সুন্দরভাবে ঘুম পাড়ছে, 4 হাত পা চারদিকে সাট করে দিয়ে। তো আমি রান্না করার জন্য পানি টানি নিয়ে নিচ্ছি, রান্না করব। যেহেতু নিপা সকালবেলায় খাই, তারপরে ওষুধ খাওয়া আছে, এই জন্য সকাল সকালে রান্না করি। আর ওকে তো একটু বেশি বেশি করেই খাবার দিতে হয়। বেশি বলতে কি, মানে আমরা টাইম মতো 3 টাইম খাই, ওকে একটু 1 টাইম 2 টাইম একটু বেশি বাড়তি খাবার টাবার দেওয়া লাগে। এই জন্য মানে খাবারটাই বেশি করা লাগবে। তো রান্না বাড়া হচ্ছে ওদিকে, আর আমি এদিকে টেবিলটা গুছায় নিচ্ছি। রাত্রে আপনার ভাইয়া হলো লিচু প্যাকেট করলো ঢাকায় পাঠানোর জন্য। তো এই নাম টামগুলো লিখে দিতে হয় না, ওই খাতা টাতা সব রাত্রে আনলো, লিখলো, সব আবার টেবিলের উপরে রেখে দিয়েছে। মানে রাত্রে সব কিছু এলোমেলো হয়ে থাকে, সকাল হইলে আমার আবার গোছ গাছ করে জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। এটা আমার প্রতিদিনের, মানে ওদের একটা স্বভাব এলোমেলো করার স্বভাব, আর আমার গুছিয়ে রাখার স্বভাব। আমি এলোমেলো জিনিসটা একটু কম পছন্দ করি সব সময়। আমি মনে করি যে একটা যদি বিছনায় ছিঁড়া চাদরও পারি, তা ওই ছিঁড়া চাদরটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বিছনাতে পেরে রাখবো। আমার এই কথা, একটা ভাঙা জিনিসও যাতে আমি ব্যবহার করি, ওই জিনিসটা আমি সুন্দর করে যত্ন করে রাখি এবং ওটা সুন্দর করে আমি রাখার চেষ্টা করি। সব সময় আমার গোছানো জিনিসটা বেশি পছন্দ হয়, এলোমেলো জিনিসগুলো পছন্দ হয় না। তো ওদিকে টেবিলটা আমি মুছে গুছিয়ে আসলাম, আর এদিকে আমার রান্না হচ্ছে। ভাত বসায় দিছি, ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে। এখন আমি আজকে ভর্তা ভাত আর ডিম ভাজি করব, আর ফ্রিজে কিছু ভাত ছিল, ওইগুলা ভাজছি। জ্বর আসে, খালি দুধ খাওয়া না পছন্দ। সকালবেলা হালকা পাতলা রান্না হয়ে গেছে, এখন আমরা সকালবেলা খাবো। আজকে আমাদের এদিকে অনেক গরম, আর রোদ নাই, কিন্তু এরকম যেন একটা ভাবসা গরম, তাই না? গরমটা মানে সহ্য করা যাচ্ছে না। পানি আনতে হবে জলে। তো সকালের খাবার আজকে এই যে ভাত রান্না করছি, আলু ভর্তা করছি, তারপরে ডিম ভাজি,
আর এই যে ভাত ভাজছি, ফ্রিজে ভাত ছিল, এই জন্য ভাতগুলো ভাজলাম। শীতের দিনে না ভাত ভাজি প্রায় দিনই খাওয়া হয়, শীতের দিনে ভাত নষ্ট হয় না, আরো ভালো হয় ওই ভাত ভাজে। সামিরা ভাত খাবে, সামিরার জন্য রেডি করতেছি খাবার। খালা খাইছে? খালা খাইছে, খাইছে আবার এখন রাতে খায়, একটু পরে খাবে, খায় ওষুধ খাইছে। এই তো ছিল আমাদের সকালবেলার হালকা পাতলা খাবার। যাও সামিরা খাও। সামিরা ভাজা ভাত খাবে, সেটা আমাকে আগে বললে আমি ওই প্লেটে ভাজা ভাতই রেডি করতাম। না তুমি কয়টা নাও আর আমার জন্য কয়টা রাখো। হ্যাঁ, সাদা ভাত একটাও খাবে না? ওই যে বাটির ভিতরে। যাও, অনেকদিন পরে ভাজা ভাত তো সবাই খাইতে চাচ্ছে। তোমার খালাও ভাজা ভাতই খাইছে, তোমার আব্বুও ভাজা ভাত খাইছে, তাই তো বলছে আমার জন্য রাখো। বেশি হাসার কারণে জ্বর আছে, সেই করে হাসেছে কিন্তু বড় মানুষের মতো। আর সামিরার হিস্ট্রি, সামিরা ভাতের নিচে ডিম দিয়ে কয় আমার ডিম করে হারা গেল, পয়সা খুঁজি। এখন দেখছে যে ভাতের নিচে পড়ে গেছে ডিম। আর আমাদের বাবু এখন ঘুম, উঠছিল, উঠে আবার বাথরুম করলো, তারপরে আবার খায়ে ঘুম। এরা যখন তাকাবে তখন ভিডিও করবো। হ্যাঁ তো আর 1 ঘন্টা পরে উঠবে, গোসলের টাইম হয়ে যাবে। আকাশে অনেক মেঘ হয়েছে আর বাতাসও হচ্ছে ঝড়ের মতো। তো সামিরাকে বলছি যে আমি সকালবেলা ছাদে কাপড় চোপড় দিয়ে আসছি, ওইগুলো উঠাই নিয়ে আসো। তো সামিরা ছাদে কাপড় চোপড় উঠাইতে আসতে, তো আসলে খালি মেঘই হচ্ছে আকাশে, কিন্তু কোনো বৃষ্টি নাই। আমাদের বৃষ্টির জন্য জানটা যে কি ছটফট করে, একটু বৃষ্টি আসলে মনে হয় দুনিয়াটা ঠান্ডা হয় এরকম। তো আমি হলো বাজারে গেছিলাম, আগে প্রথমে তাহিদের স্কুলে গেছি, স্কুলে যায় ওকে টিফিন খাওয়ায়ে তারপরে বাজারে গেছি। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছি। আজকে হলো লওলা মাছ আর হলো তেলাপিয়া মাছ কিনছি। লওলা মাছটা খুব ভালো হয়েছে, তেলাপিয়া মাছটা আমি অত ভালো পাইনি। তেলাপিয়া মাছগুলা মনে হচ্ছে যে কেমন যেন হয়ে, মানে সাদা সাদা হয়ে আছে। আমি বলছি যে মাছ নরম হয়ে যায়নি তো, আসলে বরফের ভিতরে রাখছে তো এখন তো শক্ত হয়ে আছে, বলতে পারছি না। তো মাছ আনার পরে আমি যে এখন পানিতে সব রেখে দিব, এখনই মাছগুলা কেটে নিব। মাছগুলা কিন্তু তেলাপিয়া মাছগুলা বড় বড়ই, এই জন্য দেখে ভালো লাগলো তাই নিলাম। তেলাপিয়া মাছের আবার কাঁটা কম থাকে, অনেকেই বলে তেলাপিয়া মাছ নাকি খাইতে হয় না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, স্বাদ লাগে, এই জন্য আর কি খাই। মাছের কাঁটাও কম আছে, বাচ্চারা পছন্দ করে, এই জন্য কিনে নিয়ে আসলাম। তো মাছগুলো আমি সুন্দর করে কেটে 2 রকমের মাছই কাটলাম, ধুইলাম। এত গরম ছিল, আমি মাছ কাটছি আর সামিরা আমাকে বাতাস দিয়েছে। গা হাত পা ভিজে, কাপড় চোপড় ভিজে মনে হচ্ছে যে আমি গোসল হয়ে গেছি। তারপরে কলের উপরে জায়গা কম, মানে গুপ্তির ভিতরে বসছি, আমার মনে হচ্ছে জানটা বের হয়ে যাবে, এত কষ্ট। তো মাছ কুটে যেটুকু রান্না করব লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি, আর এখানে ফুলকপি ঝিঙা আলু দিয়ে রান্না করব, বেগুন দেওয়া যাবে না নিপার জন্য। নিপা হচ্ছে কেবল 1.5 মাস হয়েছে সিজার করা, তো ওকে তো এখন বেগুনের তরকার, তারপরে হলো আপনার কচুর তরকার, পুঁইয়ের শাক, অনেক কিছুই আছে যা সবজি, এগুলো দেওয়া যাবে না, কারণ ওর ভিতরে এখনও তো ঘাওটা শুকায়নি, এই জন্য চুলকানো জিনিসটা দেওয়া যাবে না। এই জন্য বেগুন বাদে ঝিঙা আর ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব।
আর হচ্ছে সাজনার ডাঁটা চচ্চড়ি করব সরিষা বাটা দিয়ে। ওইদিকে ভাত হয়ে গেছে। মাছের মাথাটা ভালো করে ভেজে নিই। আসলে আমরা তো মাছের মাথা বেশি একটা খাইনি, ওই মাছের মাথা দিয়ে দেখা যাচ্ছে পরে অন্যভাবে তরকারি রান্না করি, আলু টালু ঘাটি করা হয়। তো নিপা আবার মাছের মাথা পছন্দ করে, এই জন্য মাছের মাথাটা হলো নিপার জন্য রান্না করছি। মাছের মাথাটাও কিন্তু বড়, তো নিপা মাছের মাথা পছন্দ করতো, আমরাও করতাম, কিন্তু এখন আস্তে আস্তে তো আমাদের কাছে আর ভালো লাগে না, আর বাচ্চারা তো একদমই খায় না। তো মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, আর এখন মশলাটাও ভালো করে কষায় নিছি। এখন মাছের তরকারিটা ভালোভাবে রান্না করে নিই। আর সাইজনের ডাঁটা এখনও কাটা হয়নি, ওটা সামিরা বসে বসে কাটতেছে। তো সামিরা আসলে আমার মতো ভালো করে কাটতে পারে না, আবার তাড়াতাড়ি করতে পারে না। ওইদিকে ভাত হয়ে গেছে, সাজনা ডাঁটাটা কাটা থাকলে আমি ওইদিকে বসায় দিতে পারতাম। তো মশলা করা নাই, মশলা করতে হবে, ডাঁটাগুলা কাটতে হবে। আমার শাশুড়ি কিছুক্ষণ আগে গাছ থেকে পেরে এনে দিল, বললো যে নিপাকে রান্না করে দাও। তো এই জন্য হলো ভাবলাম যে গাছের টাটকা জিনিস রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। আর আমরা সাজনা তরকারি মানে বেশিরভাগই সরিষা বাটা দিয়ে রান্না করি, খুব ভালো লাগে ওটা খেতে। তো সাজনাগুলা কেটে নিই। দুপুরে রান্না বাড়া হয়ে গেছে। আজকে কি কি রান্না করলাম সেভাবে তো ভিডিও করতে পারিনি। এটা হলো সাজনা চচ্চড়ি করছি সরিষা বাটা দিয়ে, আর এখানে হলো মাছ রান্না করছি, ফুলকপি আর ঝিঙা আর মাছ রান্না করছি, গামলায় ভাত রান্না হয়ে গেছে। কার কার খাওয়া হয়েছে? সামিরার বাপের খাওয়া হয়নি। ভাত প্লেটে করি বাইরে, ওই ফ্যানের নিচে যাই খাওয়া, নাহলে এখানে খুব গরম। এবার দুপুরে ওষুধ খাওয়া লাগে, তো ওকে একটু তাড়াতাড়ি খাবারটা দিলেই ভালো হয়। দেখি তোমার তরকারি টেস্ট করো। টেস্ট করে বলো কেমন হয়েছে। একটু লবণ বেশি হয়েছে না ঠিক হয়েছে? লবণ বেশি হয়নি? আমি কখন থেকেই বলছি যে লবণ বেশি হয়েছে না নিপা, তখন কইলাম না যে লবণ বেশি হয়েছে। হ্যাঁ, ভাজা ভাতই সবাই খাইছে। আর সকালবেলা যে সাদা ভাত রান্না করলাম ওইটা হাফ গামলা ছিল, ওর ভিতরে আবার এখন করে গরম ভাত রান্না করছি, না গরম ভাত বাড়ছি। খালি উল্টা পাল্টা কথা আসে মুখ দিয়ে। ওটা লাইজ নেই, কালকে রান্না করবো না চিকন গুলা। এখন তো সাইজনি পাওয়া যায় না, এখন লাইজ নেই। খালা অসুস্থ না, তুমি বাড়তে পারছো না ভাত? ও আগে ডাটা খাচ্ছে না, যে লবণ হয়েছে তো ভাতের সাথে ঠিকই হবি না, তাই না? আর ওটা শুকনা খাবার তো, ভাত শুকনা হয়, ওরা ডাটা আর ভাত মুখে দিলি লবণ আর বোঝা যাবি না। হ্যাঁ উঠাও, একটু একটু করে দাও। তো ঠিক আছে, দুপুরে এরা সব খাওয়া দাওয়া করে নিক, খায় সব একটু ঘুম পারুক। অনেক গরম, বাহিরে গরম, রোদ নাই কিন্তু আকাশে মেঘ, একেবারে গুমসি গরম। সবাই খায় খায় ফ্যানের নিচে শুয়ে থাকো, ঘুম পারো। তাই? ও বাপ আর ছেলে ঘুম পাড়ছে, ফোন চলছে না? আচ্ছা, যা বন্ধ করে দিয়ে আসো। আপনার ভাইয়া ঈশ্বর দিকে ছিল, আসছে, আসা দেখে আমি ফোনটা মানে ক্যামেরাটা অন করলাম। তাহিদ এখনো স্কুল থেকে আসেনি। তাই? দেখতে তো পারছি। দেখাও।
হ্যাঁ, আমাদের এক বোন আমাদের জন্য কি গিফট কুরিয়ার করে পাঠাইছে ঢাকায় থেকে। দেখি, আমিও দেখি, আপনাদেরও দেখাই। এই যে আমাদের ঠিকানা। আল্লাহ, কি গরম, এত গরম বাবা। বিসমিল্লাহ কও আর কেসি ঠিকভাবে ধরো, ভিতরে কি আছে। প্যাকেটটা করছে অনেক সুন্দর করে, মানে টেপ দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে প্যাকেটটা করছে। এটা খুলতে সময় লাগবে। এক আপু ঢাকায় থেকে আমরা স্বামীরার জন্য 2টা বোরকা 2টা হিজাব পাঠাইছে। তো কেউ যদি কিছু দেয়, আবার আমিও যদি কাউকে কিছু দিতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। একটা জিনিস পেতেও ভালো লাগে, একজনকে একটা জিনিস দিতেও ভালো লাগে। কিন্তু তো এখন দেখি কেমন বোরকা দিছে। আর স্বামীরা নাই, স্বামীরা আসলে অবশ্যই দেখাবো, আপনাদেরকেও দেখাবো, স্বামীরাকেও দেখাবো। এখন কতটুকু দেখাতে পারি, সঙ্গেই থাকুন আর দেখেন আপনার ভাইয়া লাস্ট পর্যন্ত কিভাবে খোলে আর কি বের করে, তাই দেখেন। তো আমরা হলো এই রুমে এসে বসছি হচ্ছে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। ওই রুমে হলো বাবু ঘুম পাচ্ছে, আর ফ্যান চালু থাকে, তো ফ্যান বন্ধ করলে বাবু উঠে যাবে। ফ্যানের শব্দে কথা বুঝতে পারবেন না, তাহলে ওখান থেকে সরো। এই জন্য আমরা হলো পাশের রুমে আসছি। এখানে কিন্তু ফ্যান নাই, আমাদের কষ্ট হচ্ছে, তাই না? আমাদের মা আর মেয়ের কষ্ট হচ্ছে। তো এখানে হলো আমাদের এক ভিউয়ার্স আমাদের জন্য বোরকা পাঠিয়েছে মা আর মেয়ের জন্য। তো ওই যে এই জন্য বলে কোরিয়ার সার্ভিস করে, তো আপনার ভাইয়া নিয়ে আসছে। তো আমরা দেখছি আপনাদের দেখানোর জন্য এখানে বসছি। আর স্বামীরা দেখিনি, স্বামীরাকে দেখাবো আর আপনাদের দেখাবো। আমি দেখছি এই যে বোরকা সাইজ দেখলে বুঝতে পারবো না কার কোনটা। এটা হলো 52 সাইজ। এটা হলো স্বামীরার। এই বোরকাটা স্বামীরার। এই যে এটা পিছন সাইজ। নিচে হাতায় এই নিচ দিয়ে এমব্রয়ডারি করা আছে। এই সাইড দিয়েও এই যে এমব্রয়ডারি করা আছে, হলো চিমকি বসানো আছে, আর সুতা দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। কিন্তু আমরা আসলে হচ্ছে গোল বোরকা পরি, আমরা এইভাবে খাড়া বোরকা পরি না। তো এখন এটা সব ডিজাইনেরই পরা লাগে, তাই না? এখন যে আপুটা দিছে তার পছন্দ মতো আমাদের দিছে, এখন আমাদের এটাই পছন্দ করতে হবে। পরি নাই, পরে দেখবো কেমন লাগে। একটু দাও তো, কিন্তু দেখোই নি যে তোমার গায়ে মাপ হইল কিনা। এই যে এটা সামনে থাকবে, এই যে এই যে সুন্দরই লাগছে, খারাপ লাগছে। এটা ডিজাইন, এমব্রয়ডারি করা ডিজাইন হয়েছে। আর এই যে এটা আমার, আমি লম্বাই কত জানো? লম্বাই কত লাগছে আমার হচ্ছে 56 লম্বাই, 56 ইঞ্চি। তো এটা হলো আমার বোরকা। আমার আপু চলে আসছে। এই যেটা আমার, এটা পিছনের সাইড। আমি না ঠিকভাবে ধরতেই পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে এটাও হলো একেবারে আমার গায়ের পাশে হয়েছে, বরঞ্চ বড়ই হয়েছে, তাও ছোট হয়নি। আমার ছোট বোরকা পরতে ভালো লাগে না। তো আমার দ্বারা আমার নিচে হলো এই যে কাজ করা আছে নিচে, এগুলো হলো কি পুঁথি দিয়ে কাজ করা আছে।
দিয়ে কাজ করা, জায়গায় জায়গায় ফুল করা, ফুল বসা, পাথর দিয়ে ফুল করে ডিজাইন করা। আমি এখন করবো, এই যে দেখাই তো দিলাম। না এটাই সোজা, এটাই দেখা। হ্যাঁ আমারটাও তো ফাড়া, এই যে মাঝখান দিয়ে এই যে আসলে গরম তো করতে চাচ্ছি না আমি। এই যে এইভাবে দেখো, সামনে কাজ দেখছো, সামনে পিছনে সব জায়গাতে পুঁথি কাজ করে। এই তো বোরকা, বোরকা দুইটার কাপড় সুন্দর, হচ্ছে পরেও আরাম পাবো মনে হয়। এখন হচ্ছে গরমের দিনে আরাম নাই। আর এই যে দুই বোরকা, দুইটা হিজাব, এটা সামিরার হিজাব, আমার হাতেরটা সামিরার হিজাব, আর ওটা আমার হিজাব। কারণ এই যে এমব্রয়ডারি করা আছে এক সাইডে, আর ওটা তো মনে হয় এক সাইডে পুঁথি দিয়ে কাজ করা আছে, তাই না? দেখো পাথর দিয়ে এই তো। আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপুটা বোরকা পাঠাইছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জন্য পাঠানোর জন্য। আর বোরকাটা কেমন হয়েছে আপনারা বলবেন যে আমাদের আপু আমাদের কেমন বোরকা দিচ্ছে। এই তো ছিল। ঠিক আছে সামিরা, ভাজ করো, খুব গরম। আপনাদের সঙ্গে যে বসে দুটা কথা বলবো, গরমের জন্য মানে অস্থিরতা হয়ে যায়। আর এমন গরম, তাই এই গরমে আমরা খুব কষ্টের শিকার করি আর কি, খুব কষ্টের মধ্যে থাকি। আমাদের এখানে দুপুরে অনেক মেঘ হয়েছিল আকাশে, কিন্তু বৃষ্টি হয়নি। ওদিকে ঈশ্বরদীতে বৃষ্টি হয়েছে, ঈশ্বরদী বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়নি। সেই গরমটা আরো বেশি পড়ছে, ভাবটা গরম। আচ্ছা রাখো রাখো যাও, আর কথা বলার মতো সময় নাই। এভাবে রাখো, এভাবে রাখো। আমি পরে করবো ফ্যানের নিচে বসে। এখন ক্যামেরা অফ করে দিই, আবার হলো বিকেলবেলা। হ্যাঁ হ্যাঁ তাহলে জানি কি করছে দেখছিস নি? দেখি সামিরা সরো। ওরে ভাইয়ের আদর, বাবু আমারে বাবু বাঁচে থাকলে আদর করতে না। ফ্যানের শব্দ আছে, ফ্যানটা অফ করে। তাহিদ কি সুন্দর করে আদর করছে। ব্যায়াম শিখাচ্ছ নাকি তোমার ভাইয়েক, ছোট ভাইয়েক? নাচ কালকে কি সুন্দর এরকম টাইমে টাকা থাকলো, খেললো। এই টিপটা দিলাম গোল করি, টিপটা হয়ে গেল লম্বা। সব সময় কপাল গোছা থাকে, কেরকম জানি করে না, একটা ভাজ ভাজ হয়ে যায়। এই তাহিদের গেঞ্জি এত ভিজাকে ঘামে ভিজেছাও না পানিতে ভিজেছাও? আল্লাহ, গেঞ্জি খোলো। আর দেখো আরবি পরি, টুপি আর কায়দা ফোনে রাখেছে। ওরম করে না, চোখ ঢুকতে হয় না। উঠবি নে, ওরা আজকে ঘুম এখনো হয়নি, আর এখানে আরামে ঘুম পাচ্ছে। শোনো এই তাহিদ, আমারে বাবু থাকলে এরকম আদর করতে? তাই কিন্তু কিন্তু যে প্রাইভেট পড়াটা যে মিস করলে তুমি, আজকে আজকে স্কুলে যাই মার খাইছে 3 খান। বাংলার টিচারের পড়া কমপ্লিট করে যায়নি, পরে পড়া পারিনি মারেছে, আমাকে যাবার সাথে সাথে বলেছে। তাহলে আমার কাছে খারাপ লাগছে যে আমার সাওয়াল স্কুলে আসি মার খাইছে। টিচার বলেনি, স্কুলে আরো বাচ্চারা পড়ে না ক্লাসে, ওই একটা মেয়ে বললো আন্টি আপনি ছেলে আজকে বাংলা পড়া কমপ্লিট করে আসেনি, মার খাইছে।
শেয়ার করলি না হুম। ও তোমার আইডি দিছে হুম ওরে বাবা আমার আইডি দিয়েছাও না তার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম দিয়েছাও তোরই তো দেখতে কইছাও আর দেখে তো সাবস্ক্রাইব করতে কইছাও হ্যাঁ ওরে বাবা রে কাঁদতে সেটা দুধ দাও সামনে দুধ দাও সাওয়ালে কাঁদতে শাশুড়ি কপাল কোথায় তাই তো সন্ধ্যার সময় আমাদের ঘরের পরিবেশ আমরা বাহিরে এতক্ষণ বসেই ছিলাম এখন মাগরিবের আজান হয়ে গেছে তো এখন তো বাচ্চাদের নিয়ে বাইরে থাকা যায় না তো আবার ঘরের মধ্যে আসলাম তো আজকের ব্লগটা এই সন্ধ্যা নিয়েই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও তাহিদ আল্লাহ হাফেজ হুম। এই দিদি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকে আমাদের বাবু আল্লাহ হাফেজ দিয়েছে আপনাদের ঘুমের ভিতরে